হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে হচ্ছে এখান থেকেই ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। ওয়েদার একদমই ভালো না, এক ঝলক বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে। আর তারপরে এত বিরক্ত করছে, বারে বারে লোডশেডিং হয়ে যাচ্ছে। আর মেয়ে মানে 3খানা পড়ানো হয়ে গেছে, 3টে স্টুডেন্টকে। এখন 12টা 40-এ মানে আরেকটা স্টুডেন্ট এসেছে পড়াচ্ছে, আর দিদি কাজ করে চলে গেছে। আর আমার স্নান টান হয়ে গেছে। আমি ওয়াশরুম টাশরুম পরিষ্কার করে তারপরে মাথা টাথা শ্যাম্পু করে স্নান টান আমার হয়ে গেছে। এখন আমি ওই আর সকালে যা যা কাজ মানে করি সেগুলো হয়ে গেছে। তারপরে আমি আজকে দুপুর থেকেই ব্লগটা মানে শুরু করলাম। এখন আমি ঠাকুরের বাসন মাজবো, তোমাদের সঙ্গে এখন থেকেই শেয়ার করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে, আমার সাথে থাকো। পুজো করছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। এগুলো আমি এখন হাত দেবো না, আমি রান্নাঘরে যখন আসবো তখন ঝুড়ি নামাবো। আর এই যে দেখো, ওয়েদার একদম ভালো না, মেঘলা মেঘলা আর হালকা ফিরফিরে হাওয়া, হালকা ফুরফুরে হাওয়া। আর আমাদের তো কাপড় জামা সব কাঁচা টাচা হয়ে গেছে। মনা পড়াতে যে গেছিলো, আর রাস্তাঘাট যা মানে ভালো না, কাদা। মনা বললো চুড়িদার মানে কাচতে দিয়ে দাও, ছিটকে ছিটকে কাদা পড়েছে বলে চুড়িদারের মধ্যে সবই যে মানে কাচাকুচি হয়ে গেছে আমাদের। আর আমি ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি, এবার ঠাকুরের বাসনটা মাজবো। তেঁতুল, সাবান, ঠাকুরের বাসন, কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি ঠাকুরের বাসনটা মাজবো। দাদাভাই চলে এসছে, কী কী নিয়ে এসছে আমি তোমার সঙ্গে পরে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই বলছে যে তুমি তো ঠাকুর ঘরে ব্যস্ত আছো, আমি এদিকে রান্নাঘরে যতক্ষণ কাজটা আগিয়ে নিই। উনি সেখানে ভাতটা বসাচ্ছে। আর এদিকে এটা কি মাছ এনেছে বা? শিলং মাছ এনেছে। উনি ধুয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখানো হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছে, এবার গ্যাসটা জ্বালাবে। হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, মাকে ফোন করে দিয়েছে, এবার ওর মা নিয়ে যাবে ওকে। এদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। দেখো মানে কাঁসার বাসন বা পিতলের বাসন তেঁতুল দিয়ে মাখিয়ে তারপর সাবান দিয়ে মাজলে কত চকচক করে। আর এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে। বলি না, সারা সপ্তাহে আমাদের ফুল কিনতে হয় না, শুধু বৃহস্পতিবার বেলপাতার জন্যই আমাদের ফুলটা কিনতে হয়, আর মালাটার জন্যই কিনতে হয়। আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে। দাদাভাই আমাকে এক্ষুনি তুলে দিল আমাদের নতুন গাছে নতুন ফল। তোমাদের সঙ্গে শেয়ার করি। এই গাছ পেয়ারাটা দেখেই বোঝা যাচ্ছে যে গাছটা কত ভালো। এই পেয়ারার জাতটা খুব ভালো। এই নতুন গাছে নতুন ফল তোমাদের দাদাভাই আমাকে তুলে দিল। আমি এখন ঠাকুরকে পুজো দেব। আজকেও তো উল্টো রথ, দেব। ও চলে এসছে, আর ওর জন্য আজকে মাছ এনেছিল। আমি একটু জানো তো মানে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে ওর জন্য কী মাছ এনেছিলে গো? আজকে ওর জন্য কী মাছ এনেছিলে? ওর জন্য কী মাছ এনেছিলে? আজকে ওর জন্য 2 পিস তেলাপিয়া মাছ এনেছিল, ওকে দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে। এখন এখানে রেস্ট নিচ্ছে, আবার দুপুরবেলার খাবার খাবে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো সিংহাসনটা খুব সুন্দর, একদম ভরাট ভরাট, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আমার তো খুবই ভালো লাগছে। আর এদিকে প্রসাদ আর বাতাসা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে রথকে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে শ্বশুরবাড়িকে ফুল দিয়ে দিয়েছি, রাধাকৃষ্ণকেও ফুল দিয়ে দিয়েছি। এবার প্রণাম করব, ঠাকুরের নাম নেব। একে তো মেঘলা আকাশটা আজকে সকাল থেকেই, তার মধ্যে আরও মেঘলা করে দিল। আর হালকা হালকা হাওয়া হচ্ছে, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, এই যে তুলে গামলা রেখে দিয়েছি, সময় মতন মেলে দেব। যে শুয়ে আছে, টয়লেট পটি পেলে মিথ্যা কথা বলবো না, একটা অবলা জন্তুর নামে। একদম জঙ্গলে ঘাসে গিয়ে করে আসে, তারপরে এখানে শুয়ে থাকে, বসে থাকে।
খুবই ভালো। তোমরা ভাববে আমাদের এটা পোষা বিড়াল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা পোষা বিড়াল না। আর এবার তোমাদের দাদাভাই খেতে দেবে। হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চান হয়ে গেছে, পাম্প ভরা হয়ে গেছে। আর মেয়ে 4টার সময় পড়তে আসবে, সেই জন্য মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, মেয়েকে খেতে দেবো, তারপর তোমার দাদাভাই আর আমি খেতে বসবো। তার আগে একবার রেসিপিটা দেখিয়ে দিই। ভাত আর এই যে মাছের ঝোল, আর ওই যে মাছের মাথা দিয়ে লাউ তরকারি, মানে কালকে ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। সব বিয়োগ হয়ে গেছে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এটা মেয়ের স্টুডেন্ট দিয়েছে, স্টুডেন্টের মা দিয়ে গেছে 2 রকম পাঁপড় আর মিষ্টি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনা খেয়েছি, আর তোমাদের দাদাভাই আর আমি খাবো। দাদাভাইয়ের চা হয়ে গেছে, এখন ওনাকে দিয়ে আসি জল, চা, নিমকি, পাঁপড়। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি এখন এটা ভাজবো। ভাতে কম পড়বে, তো একটু ভাতও করলাম। আর এই ভাজাটা হয়ে গেছে, আর যে মাছের ঝোল। আর তোমাদের দাদাভাই এখন সুবর্ণলতা দেখছে, আমিও একটু দেখছিলাম। এখন সময় হয়ে গেছে খাওয়ার, তাই ভাতটা বাড়ি। খাওয়ার আগে একবার তোমাদের এক ঝলক রেসিপিটা দেখিয়ে দিলাম। এবার খেতে বসি। ভাজাটা করতে করতে তারপরে বাসনটা গুছিয়ে নিলাম, আর তারপরে ভাজাটা যা হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়াটা করলাম। আজকে 11:30টার সময় খেতে বসেছি আমরা। খাওয়া দাওয়াটা করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর টেবিলও আমার মোছা হয়ে গেছে, আর মনা জল ভরে নিয়েছে। তোমার দাদাভাইয়ের মনা শুয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাব। আমার ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, আর এখন আমি মানে ঘুমাতে যাব। তার আগে ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি। আমাকে সাপোর্ট করো।